শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন বাজে সকাল 9:53, 10টা বাজতে গেছে। এখন আমি স্নান করে বেরোলাম আর চলে এসেছি আমার এই খেতে। হায় ভগবান, একটা চাল কুমড়ো হয়েছিল বন্ধুরা, সেটাও গেল। তো একটা খুশির খবর কি, বিগত কয়েক দিন ধরে, মানে কতদিন ধরে, মানে 10-15 দিন কি 20 দিনই হবে বোধ হয়, বিগত 20-15 দিন ধরে রোদ্রের মুখ দেখতে পাইনি। আজকে রোদ বেরিয়েছে বন্ধুরা, মনে হচ্ছে কোনো একটা শুভ লক্ষণ আছে। বর্ষাটা মনে হয় এই মুহূর্তে গেল, বিদায় নিল। তো একটা চাল কুমড়োর আশায় ছিলাম, একটা হয়েছে বোধহয় খাবো। এ তো কন্ডিশন ভালো বুঝতে পারছি না বন্ধুরা। দেখো এই যে কেমন কালো দাগ হয়ে গেছে, না কি না ফুলের দাগ। এটা হবে বলে আমার ডাউট লাগছে। এই পিন পোকা না কি হয় সেটা মেরে দিয়েছে। আর একটা ছিল, সেটাও মরে গেছে, পচে গেছে। তো এই চাল কুমড়ো গাছে আর মনে হয় চাল কুমড়ো হবে না। মানে এমন সময় বর্ষা পড়ে গেছে, সকাল থেকে বন্ধুরা ডিউটি থেকে এসেছিলাম ভোরবেলা, এসে গৌরবের সব কিছু রেডি ফেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আমি যাইনি, কারণ আমার রাত্রেবেলা জায়গা আছে, ঘুমের অভাব। তো তা সত্ত্বেও আমি সকালবেলা র্যাস করতে বসে এখন উঠলাম। আজকে অনেকক্ষণ র্যাস করেছি, প্রায় ঘন্টা 2। আর আমার ক্ষেতের অবস্থা দেখো, এই যে সব ভেঙে চুরে অবস্থা খারাপ। এখন গাছ ফাছ তুলে দিয়েছি, ওর মাচাটাও ভেঙে গেছে। এখন রৌদ্র বেরিয়েছে, যদি রৌদ্রে একটু মাটিটা শুকায় তাহলে নতুন চাষ হবে। তো বন্ধুরা এখনো ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট বলতে ভাত, তোমরা জানোই নিশ্চয়ই আমরা সবসময় ভাতটা বেশি প্রিফার করি। এই দেখো রাত জেগে ডিউটি করে তখন ভাতটাই লাগে। হ্যাঁ, এই যে সজনের ডাটা, নজনের ডাটা, সজনের ডাটা, এটা দিয়ে ঘ্যাট, পাঁচমিশালি, আর কি ডিম সিদ্ধ, আর লঙ্কা, রসুন, আর এই হাত মাখা ডাল। হাত মাখা ডাল আবার কি ডাল? যেটা ফোড়ন ছাড়া ডাল খাও সেইটা হাত মাখা ডাল বলে। কারণ ওটাকে মাখাতে হয় হাত দিয়ে, তার জন্য। যত সব নামে শেষ নেই, এটা নাম দিয়ে দিলে হলো হাত মাখা ডাল। তারপরে দেখো এটা ওই নাম না। দিনের মতো আজকে আমার ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে তারপরে বাকি কাজ। বুঝতে পারছো রাত জায়গা থাকলে যা হয়। আবার আমাকে দুপুরবেলা ডিউটি যেতে হবে, আবার রাত্রে আসতে হবে, রেগুলারের রুটিন এটা। আবার সকালবেলা চলে যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, আবার দুপুরে আসবে। এখন এত খিদে পেয়েছে, কথা বলার ডাটাগুলো খেতে কি মজা লাগে বুঝতে পারছো? বন্ধুরা তোমরা আমাদের কর্মটা কাজটা দেখেছো, অনেক লম্বা। তো এবার নিচে যেগুলো পেকেছিল সেগুলো আমি তুলতে পেরেছি, কিন্তু যেগুলো উপরে এত দূর তো আমার হাত যায় না। এই জন্য লম্বু ম্যানকে খবর দিয়েছি যে আমার একটু তুলে দাও। উপরে উপরে ওই নিচেরগুলো আমি পারতে পারবো, একদম উপরে উপরেগুলো হাত দাও। রাখবো কিসে, রাখবো কিসে? ওই প্লাস্টিকটাই রাখো। আমি হাতে তুলছি, প্লাস্টিকটা রাখবো কি করে? বাবা ওইটুকু করতে পারবো না, নিচে ফেলো না। একদম পাকা পাকা যেগুলো ওইগুলো দেখে দেখে পারো, লাল লাল। আর এই যে দেখো মহাপ্রভু খেয়ে দে এখন পেট নাচতে নাচতে অন্য কোথাও যাচ্ছে, দেখতে পাচ্ছ না? এই তো এদিকে কত কত। আর আজকে রোদ উঠেছে, আর আমি দেখো ওই যে ছাদ ভর্তি, বারান্দা ভর্তি সব জামা কাপড় ধুয়ে 2 লটে মেলাও কমপ্লিট। রোদ্দুরটা হয়ে ভালোই হয়েছে, কেন কি রোদ্দুরটার দরকার। এত এত জামা কাপড় হয় না, যদি রোদ্রে শুকায় ওই ভ্যাপসা ভ্যাপসা কেমন একটা থাকে। যতই ওই দেখো মিনির বাচ্চা তো উড়াচ্ছে। ওই যে এই যে খাবার দিয়েছি চেটে পুটে একদম সব পরিষ্কার। আমি এসছি উপরে একটা পাত্র নিতে, না হলে কর্মচারীগুলো নেবে কিসে সেইটাই বলছে। এই সকাল থেকে 14 বার করে সিঁড়ি দিয়ে ওঠো নামো, ওঠো নামো, কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এটাই করতে হবে। এই যে সকালবেলা একতরফা রান্না বাড়া করে দেখো আমার গ্যাস পরিষ্কার। এখন আবার তোমাদের একটা জিনিস দেখাই,
জিনিস মানে ওই যে মার হাতে কর্মচা গাছটা বলেছিলাম না, কর্মচা হয়েছে, তা আগেও পেকেছিল, কিন্তু আমি তখন আর খেতে পারিনি। এই জন্য আজকে আগের থেকে কেটে লবণটা শুধু দিইনি, লঙ্কা টঙ্কা দিয়ে রেখে দিয়েছি। ভাত খেয়ে উঠেছি সবে, রান্না করব আর একটু পরের থেকে এইগুলোতে লবণ মাখিয়ে, বেশ মিষ্টি মিষ্টি তো খেতে খুব ভাল লাগবে। কিন্তু কথা হচ্ছে দেখতে দেখতে আবার যেন একটু মেঘ করে, মেঘ করলে সমস্যা, আবার ছাদে দৌড়াতে হবে। মানে আমার কথা একটু ঝরঝরে হয়ে যাক জামা কাপড়গুলো, তারপরে নামুক, তাহলে ঠিক আছে। ওই দেখো পাড়া পাড়া কমপ্লিট, এই যে এখন গুছিয়ে দিচ্ছে, এবার আমি গিয়ে রান্না করব। গৌরব এই কর্মচার টকটা খুব ভালো খায় বলে, তাই ওর বাবাকে বললাম যে ও তো রোজ বাড়ি থাকে না, আর টিউশনে গিয়ে এইসব খাওয়াও সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আরামসে হয়ে যাবে। এই যে হয়ে গেল, এই দেখো এতগুলো কর্মচা, এগুলোর এখন টক হবে, এইগুলো টক হবে। আর চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল আর একটুখানি কচু শাক রান্না করেছি, এইটুকুতেই হবে। এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মাছ ছাস, ওই যে না এটা মা না তো, এটা হচ্ছে মানে মাসি টাসি হবে। মা খাওয়া হয়ে গেছে, ওই জন্য ওই দিকে চলে গেছে। এখন 5 মিনিট বসবো, গরম লেগেছে, রোদ্দুরে হাঁটাহাঁটি করছি বলে 5 মিনিট খাওয়া খাবো, তারপর চট করে রান্না বসাবো, পট করে হয়ে যাবে। আর এই যে এখন দিবানিদ্রা দেবে, চলো।